আমরা এই জগতে চলার পথে মানুষ হিসেবে সমস্ত কথাই তো বুঝি না, কারণ সমস্ত মানুষ বোধ বুদ্ধির দিক থেকে সমমানের নয়, বা সব মানুষ জ্ঞানবান বা বুদ্ধিমান নয়। সব মানুষই কম বেশি আছে, কেউ একটু বেশি কেউ একটু মন্দ। তো সমস্ত কথাই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে প্রচার প্রসার নাই। তো তাই বলে কি প্রচার প্রসার করা যাবে না বা করা লাগবে না? প্রয়োজন নাই। হকের কথা তো আপনার বলতে হবে, বুঝেন না? হক বেহক বলতে বুঝি না, উভয়পক্ষের কথা বলতে হবে। কেন? যেন আমরা হক পালন করতে পারি, বেহক থেকে সরে থাকতে পারি, মানে সৎ অসৎ থাকবে, সৎ পথে যেন আমরা চলতে পারি, অসৎ পথ থেকে যেন দূরে সরতে পারি, দূরে থাকতে পারি। এটা 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 প্রত্যেকের ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা বা বাহ্যিক ব্যবস্থাপনা, এটা এটা অন্তর্ভুক্ত। তো আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেই ভালো কথা ভালো কাজ তো বুঝার পরেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে জীবন চলার, এটা আমরা অনেকে এড়িয়ে চলি। অনেকেই জানলেওয়ালা অনেক আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। অনেকে কথা হক কঠিন হয়ে যায় যেন বলে না, সহজভাবে উপস্থাপন যতটুকু করা সম্ভব এগুলো তো আমরা গ্রহণ করতে পারি না। একটা ভালো মানুষের ভালো কথা তো আমরা গ্রহণ করতে পারি না। আপনারা বুঝুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, পৃথিবীতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, এবং এটা পরকালমুখী হয়ে, মানে পরকাল যে একটা আছে, পরবর্তী জীবন হিসাব নিকাশের দিন আসে, এবং শান্তি এবং শাস্তির যে ব্যবস্থাপনা আছে সেটা যেন আমাদের কপালে শান্তি মিলে এবং শাস্তি থেকে আমরা বাঁচতে পারি, এটাই কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য এরকম প্রত্যেকটা কাজের। তো এই কাজ করতে গিয়ে পৃথিবীতে আমরা ইবাদত বন্দেগী করে থাকি না। মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সহজ কথাটা বুঝুন। অনেক বুঝুন না, আমরা কত বলার সময় পাই না, হয়তো বলে না, কারণ আমরা শ্রোতা হিসেবে ভালো নয় যেন গ্রহণ করতে পারি, বিধে বলে না। মনোমালিন্য সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই উদ্দেশ্যে কিন্তু অনেক সত্য কথা মহাজ্ঞানীরা বুজুর্গ ব্যক্তিরা প্রকাশ করে না, তাই না? গোপন রাখে। তো বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে বলে। আমি সামান্য একটু টাচ করে একটা কথা, যেটা হচ্ছে এই পৃথিবীতে যত ইবাদত বন্দেগী আছে না, মানুষকে মহান স্রষ্টা বলেছেন না যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আসলে ইবাদতটা আমরা কি বুঝি না। জিন জাতি তো পূর্বে ছেলে ধ্বংস করা হয়েছে, সেটা ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন, অনেকেই না জানলে জেনে নেবেন। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে কেন? তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হয়েছে। মহান স্রষ্টা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি কি? একজন প্রধানের পক্ষ থেকে যিনি নিয়োজিত, প্রধানের পক্ষ থেকে দায়িত্ব পালনে নিয়োজিত যিনি, তিনি হচ্ছে প্রতিনিধি, সহজ ভাষায় যেটা বুঝি। তো আমরা প্রতিনিধি, তো প্রতিনিধি আমাদেরকে চেষ্টা করা হয়েছে ইবাদতের জন্য। ইবাদত কি? এই যে বিভিন্ন আমরা ইবাদতের সৎ অসৎ কাজের মধ্যে যে করা, সৎ কাজ করা, অসৎ কাজ থেকে দূরে থাকা বা সরে থাকা, এটি হচ্ছে ইবাদত। এছাড়াও কিছু ইবাদত আছে, যেমন আমরা স্বাভাবিকভাবে দিন, যে দিন ইসলাম, ইমান, এগুলো কিছু কাজ আছে না, ইমান এবং ইসলাম। ইমান বলতে তো আমরা বিশ্বাস বুঝি না, বিশ্বাস স্বীকৃতি দান, বিশ্বাস করা, তার প্রতি দৃঢ় স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে ইমান। আর হচ্ছে কি আপনার ওই ইসলাম মানে যে একটা সামষ্টিক বিষয় থাকলেও ইসলাম মানে তো একটা আত্মসমর্পণের বিষয়, তো একটা সামষ্টিক রূপ আছে। যেমন সালাত, কালেমা আছে, প্রথম হচ্ছে কলেমা, সালাত, সিয়াম, হ্যাঁ, তারপর আছে জাকাত, হজ, এরকম আছে না, এই কাজগুলো সমন্বয় ইসলাম। তো এই ইবাদত কেন? আসলে ঘটনা হচ্ছে ইবাদত হচ্ছে মহান স্রষ্টার পথে প্রতিনিধিত্ব করার জন্য নিজেকে তৈরি করা। সহজ কথায় অল্প সময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানবীর ইবাদত বন্দেগীর উদ্দেশ্য কি? প্রত্যেকের ইবাদত করার উদ্দেশ্য কি? মহান স্রষ্টা ইবাদত দিলেন কেন? ইবাদত দিলেন প্রত্যেকটা বান্দা বান্দিকে ইবাদত দিয়েছেন এই কারণে যে মহান প্রতিনিধিত্ব যে কাজটা, প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ইবাদতের মাধ্যমে তৈরি করা নিজেকে। আমি ইবাদত করলে নিজেকে প্রতিনিধি হিসেবে তৈরি করতে পারবো। মহান স্রষ্টার যে অভিপ্রায় ইচ্ছা আমাকে সৃষ্টি করা হয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য, তার দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, এই ইবাদতের মাধ্যমে বলিষ্ঠ হওয়ার জন্যই এটা ব্যবস্থা করেছেন। ইবাদত দিয়েছেন আমি বলিষ্ঠ মনে, বলিষ্ঠ শরীর, শারীরিক মানসিক যেটা বলি আমরা, এই বলিষ্ঠ হয়ে আমরা মহান দিন প্রতিষ্ঠা করব, প্রতিনিধিত্ব করব। কথা বুঝতে পারলেন? ইবাদত নিয়ে বসে থাকা এটা কিন্তু সৃষ্টির উদ্দেশ্য নয়। ইবাদত করলাম যথেষ্ট, এটা নয়। ইবাদত করলে যথেষ্ট নয়, আপনার বোঝার চেষ্টা করুন। ইবাদত যথেষ্ট নয়, ইবাদতের মাধ্যমে প্রতিনিধিত্বশীল হওয়া, প্রতিনিধিত্বশালী হওয়া, এটি ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য।